সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এক প্রাণী। লোকজন মরুভূমিতে দৌড়াচ্ছে, কেউ কেউ বলছে ষান্ডা না ধরলে কপিল ভিসা দেবে না। কিন্তু আপনারা জানেন কি এই ষান্ডা আসলে কে বা কি? এই প্রাণীটা কিভাবে আরবদের প্রিয় খাবারে পরিণত হলো, আর এর সঙ্গে জড়িয়ে আছে ইসলাম, চিকিৎসা, এমনকি যৌন শক্তির মজার গল্প। আজ জানবেন এমন সব তথ্য যা শোনার পর আপনারা বলবেন, ষান্ডা ভাই তুই ভাইরাল হতেই পারিস। চলেন মরুভূমির রাজ্যে ঢুকে দেখা যাক এই প্রাণীর কাহিনী। ষান্ডা নামটা শুনলেই যেন মরুভূমির অজানা গল্প মনে পড়ে। আসলে ষান্ডা এক ধরনের সরীসৃপ, দেখতে অনেকটা গুইসাপের মতো, তবে ষান্ডার লেজে কাটা থাকে। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। সাধারণত এটি পাওয়া যায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতের মরুভূমিতে। এরা ঠান্ডা রক্তের প্রাণী, তাই এরা সূর্য স্নানের জন্য মরুভূমিতে ঘুরে বেড়ায়। এরা মূলত তৃণভোজী প্রাণী। এরা শুকনো গাছপালা, পাতা ও ছোট ছোট কীটপতঙ্গ খায়। মরুভূমির কঠিন পরিবেশে এদের টিকে থাকা বড়ই আশ্চর্যের বিষয়। ষান্ডার গড়ায়ু 15 থেকে 20 বছর পর্যন্ত হয়। মরুভূমির কঠিন পরিবেশে খাবারের বিকল্প কম থাকায় ষান্ডা হয়ে উঠেছিল আরবদের জন্য এক অমূল্য প্রোটিনের উৎস। হাজার বছর ধরে বেদুইনরা এই প্রাণীটিকে রান্না করত, বিশেষ করে গ্রিলে ঝলসিয়ে। আরব ঐতিহ্যে ষান্ডার মাংসকে শক্তি ও স্বাস্থ্যবৃদ্ধির খাবার হিসেবে বিবেচনা করা হয়। অনেক আরব পরিবারের বিশ্বাস, ষান্ডা খাওয়া পুরুষদের যৌন শক্তি বাড়ায়, তাই বিয়ের আগের দিন বিশেষ এই খাবার রান্না করা হয়। রান্নায় মরিচ, লেবু আর নানা রকম মশলা ব্যবহার করা হয়, যা এর স্বাদকে করে তোলে অদ্ভুত সুস্বাদু। যদিও আধুনিক শহরে এই রীতি কমে এসেছে, তবে গ্রামীণ আরব অঞ্চলে এখনও এটি জনপ্রিয়। এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন ষান্ডা একটা গুইসাপ, তবু এটা নিয়ে এত মাতামাতি কেন? আসলে রহস্যটা লুকিয়ে আছে মানুষের বিশ্বাসে। বিশেষ করে আরব দেশগুলোতে ষান্ডার তেল ও মাংসকে পুরুষদের যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে ধরা হয়। এই বিশ্বাস থেকেই ষান্ডার তেল বা ষান্ডা অয়েল এখনও ভারতে, পাকিস্তানে, এমনকি বাংলাদেশেও বিক্রি করা হয় নানা যৌন চিকিৎসার দাবি নিয়ে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে এসবের কার্যকারিতা সন্দেহজনক, কারণ এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ষান্ডা কি নতুন কোনো প্রাণী? একদমই না। তবে সোশ্যাল মিডিয়ায় ষান্ডা যে হঠাৎ করে সুপারস্টার হয়ে উঠল, মূলত সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কিছু নাগরিক টিকটক, ফেসবুক বা ইউটিউব শর্টসে ষান্ডার ভিডিও দিয়ে ভাইরাল হয়, যেখানে তারা কপিলের জন্য ষান্ডা খুঁজে দেয়, যার ফলে তাদের কপিলও তাদের উপর খুশি হয়। এভাবেই ষান্ডা পরিণত হয় সোশ্যাল ট্রেন্ডে। যার শুরুটা ছিল মরুভূমির প্রোটিন হিসেবে, এখন তা মিম কন্টেন্টের রাজা। ষান্ডা নিয়ে মানুষের বিশ্বাস শুধু লোকচিকিৎসা বা মিমে সীমাবদ্ধ নয়, বরং এটির উল্লেখ পাওয়া যায় ধর্মীয় ইতিহাসেও। হাদিস শরীফে বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার ষান্ডা পরিবেশন করা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি এটি খাওয়ার অনুমতি দেন? তিনি উত্তরে বলেন, আমি এটা খাই না, তবে তোমরা চাইলে খেতে পারো। এ থেকেই জানা যায় ষান্ডা খাওয়া হারাম নয়, বরং মুবাহ বা বৈধ। আপনাদের যদি ষান্ডা খেতে দেওয়া হয়, তাহলে আপনারা কি তা খাবেন? কমেন্টে আপনার মতামত জানান।